মরণ ফাঁদে পরিণত হয়েছে শহর শিলচরের রাজপথ। শহরের প্রাণকেন্দ্র ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল কলেজ পর্যন্ত সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে প্রায় সংঘটিত হচ্ছে সড়ক দুর্ঘটনা, কিন্তু নির্বিকার পূর্ত বিভাগ। সড়ক সংস্কারের নামে কোটি কোটি টাকা বরাদ্দ করা হলেও অতি নিম্নমানের কাজ করে আত্মসাৎ করা হচ্ছে অর্থ, যার দরুন আজ ভুক্তভোগী জনগণ। বর্তমানে সড়কের খুবই শোচনীয় অবস্থা ক্যাপিটাল পয়েন্ট সংলগ্ন এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে খাদে পরিণত হয়েছে শহরের ব্যস্ততম ক্যাপিটাল পয়েন্ট এলাকা, ফলে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে সড়ক দুর্ঘটনা। অন্যদিকে দিনভর লেগে থাকছে ট্রাফিক জ্যাম, এতে ভুক্তভোগী স্থানীয় কলেজ পড়ুয়া সহ সাধারণ মানুষ। অপরদিকে ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল কলেজ পর্যন্ত সড়কের প্রায় স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সেন্ট্রাল রোড, হাসপাতাল রোড, রাঙ্গিরখাড়ি পয়েন্ট, ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, গ্রিন পার্ক, আতালবস্তি সংলগ্ন এলাকা এখন পরিণত হয়েছে মরণ ফাঁদে। প্রতিনিয়ত সংঘটিত হচ্ছে সড়ক দুর্ঘটনা, কিন্তু নির্বিকার পিডব্লিউডি রোড ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগ সড়ক সংস্কারের দাবিতে বিভিন্ন দল সংগঠনের তরফে একাধিকবার তাকে স্মারকপত্র প্রদান করা হলেও তার নেই কোনো ভ্রুক্ষেপ। বিগত দুর্গাপূজায় শিলচর এসে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শহর শিলচরের সড়কের সৌন্দর্য বৃদ্ধির জন্য কোটি কোটি টাকা করে গেছেন বরাদ্দ, কিন্তু হালকা বিটুমিনের প্রলেপ বসিয়ে আত্মসাৎ করা হয়েছে কোটি কোটি টাকা, যার ফলে 3 মাসে মুখ থুবড়ে পড়েছে শহর শিলচরের রাজপথ। এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের দৃশ্য। এই এলাকায় অনবরত যাত্রী নিয়ে দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে টুকটুকি, হাত পা ভেঙেছে অনেক যাত্রী, কিন্তু হেলদোল নেই পূর্ত বিভাগীয় আধিকারিকের। আজকে আমরা রাস্তাঘাট, হসপিটাল রোড, ওরিয়েন্টাল পয়েন্ট, ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, আতালবস্তি পয়েন্ট, এই হারে গাতা গাড়ি যদি একটা পাল্টি খায় তো দোষ কার? ড্রাইভার দোষ। পেমেন্ট কারে দেয়? ড্রাইভারে পাবলিক আইয়ে মারে। কিন্তু যেদিন অমিত শাহ আইলো ওই দিন তো বৃষ্টির মধ্যে কাজ হয়ে গেল, আমরা ওভাবে দেখলাম। আর মেডিকেল পয়েন্ট কিটা ইমার্জেন্সি লাইন, ইমার্জেন্সি পয়েন্ট, ইমার্জেন্সি লাইনটা, হ্যাঁ, এইটা আতালবস্তির জায়গায় এরা পুষ্কনি হয়ে গেছে, তারা ঠিক করে না। হসপিটাল রোড কিতা লেগে ঠিক করে না। সড়কের পাশে ড্রেন নির্মাণেও হয়েছে ব্যাপক দুর্নীতি। সঠিক মাপজোক না করে করা হয়েছে ড্রেন নির্মাণ, যার ফলে ড্রেনে জল যাওয়া তো দূরের কথা, বরং ড্রেন থেকে জল বেরিয়ে জমা হচ্ছে সড়কে। রাস্তার চেয়ে ড্রেন উঁচা, তাই রাস্তার জল ড্রেনে দিয়ে যেতে পারে না, সেই জন্য ড্রেন জমা হয়ে থাকে, যার দরুন রাস্তা আরো দুরবস্থা হয়ে গেছে। ওদিক উষা এদিক নিশা কেমনি হইব? জলটা তো ওইদিকে বেরোইতো, নিয়মিত ওটার আরো ডাবাইতে আসিল। সমস্ত বিষয় নিয়ে এখন পূর্ত বিভাগের বিরুদ্ধে ফুঁসছেন মানুষ। এই হচ্ছে হাইলাকান্দি রোডের গ্রিন পার্ক সংলগ্ন এলাকা, যেই সড়ক যোগাযোগ সম্পর্ক স্থাপন করে শিলচর মেডিকেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে, কিন্তু এই ব্যস্ততম সড়কের মাঝপথে সৃষ্টি হয়েছে বিশাল খাদ। এতে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার সাথে সাথে সৃষ্টি হচ্ছে ট্রাফিক জ্যাম এবং অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে রোগী নিয়ে যাতায়াত করা অ্যাম্বুলেন্সকে। কিন্তু নিজের দায়িত্ব পালনের সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে পূর্ত বিভাগ। এমন অবস্থায় পূর্ত বিভাগের দায়িত্বে থাকা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার করা উচিত হস্তক্ষেপ, অন্যথায় মানুষের মধ্যে সঞ্চার হওয়া ক্ষোভের হতে পারে বহিঃপ্রকাশ। ব্যুরো রিপোর্ট, নর্থ ইস্ট আপডেট।